না হতে পারি, ধর্মীয় জ্ঞানে ভীষণ পণ্ডিত না হতে পারি, কিন্তু নিদান পক্ষে ইসলাম মানতে গেলে, ধর্ম মানতে গেলে কিছু বিষয় আপনার জানা আবশ্যক, জানতেই হবে। না জানলে আপনি ধর্ম মানতে পারবেন না। যেমন ধরে নেন, আপনি যদি চাষ করতে যান, চাষের বিষয়ে আপনাকে জানতে হবে। কোন জমিতে আপনার সরিষা বুনতে হবে, কেমন মাটিতে আবার আপনার ধানের জমি করতে হবে, কেমন মাটিতে আপনার কলা গাছ বসাতে হবে, জানা বোঝার ব্যাপার আছে না? এখন আপনি যদি মনে করেন আমি সরিষা বুনবো, এখন সে রোয়া খেতে যদি গিয়ে সরিষা ছড়িয়ে দেন হবে কি? আবার যদি মনে করেন আমি এমন করে ধানের চারা বসাবো, যদি আপনি খরা জমি, শুকনো জমিতে নিলেন দিয়ে দেয়, যদি জমিতে ধানের চারা লাগিয়ে দেন, জমিতে ধান হবে কি? কথা বলেন। তার মানে কি নির্দিষ্ট একটা মাটির প্রয়োজন আছে। ঠিক তেমনি দুনিয়ার জমিনে আপনি শরিয়াত মানতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সিস্টেম আছে, প্রসেস আছে, যেগুলোকে আপনার মেনে চলতে হবে। না মানলে ধর্ম মানা কবুলিয়াতের হবে না। এখন বিষয় হলো, আপনি মনে করেন একটা গাড়ি চালাবেন, মনে করেন আপনি একটা গাড়ি চালাবেন। এখন গাড়ি চালাতে গেলে আপনার জানতেই হবে কোনটাকে ক্লাচ বলে, কাকে ব্রেক বলে, কাকে এক্সিলারেটর বলে, আপনাকে জানতে হবে না? এখন আপনাকে যদি বলি ওই নাটটা কিসের, আপনি হয়তো বলতে পারবেন না, হয়তো আপনি ইঞ্জিনিয়ার না। কিন্তু গাড়ি চালাতে গেলে, একটা ড্রাইভার হতে গেলে নিদান পক্ষে যে জিনিসগুলো জানার প্রয়োজন আপনাকে জানতেই হবে। না জানলে ড্রাইভিং করা যাবে না। দুনিয়ার জমিনে আমাদের চাষ করতে গেলে জানতে হয়, আমাদের ব্যবসা করতে গেলে জানতে হয়, আমাদের গাড়ি চালাতে গেলে জানতে হয়। শুধু হতভাগা কপাল ফাটা মুসলমানের ধর্ম করতে গেলে জানতে বা জানার প্রয়োজন মনে করে না। অতি বাস্তব কথা, তাই কিনা বলে? এখন যত ধর্মীয় বিষয় আছে শুধু বলে ইমাম সাহেব যে আছে, হুজুর আমরা করব দুনিয়া আর তুমি ধর্মের দিক থেকে চালাও, আমরা যা করবে। যখন মারা যাবে হুজুর নিয়াতটা জোরে জোরে বলে, কবরের পাশে গিয়ে হুজুর মাটি দেওয়ার দোয়াটা একটু জোরে জোরে বলে। যদি হুজুর দোয়া বলে বলে পুরো আটা হয়ে গিয়েছে, বলে হুজুর বলেন, দানা ব্যামাটা ভোগ গেলি, মানে হুজুরের ঢোকো গেলতে দেন বলেন। মানে কি ধর্মীয় যত বিষয় আছে হুজুর আপনি চালান, দুনিয়ার বিষয় আমরা সামলাবো, এমন যদি করে ধর্ম মানা যাবে? ধর্ম মানতে গেলে নিদান পক্ষে আপনাকে জানতেই হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর পরে কোরআনুল কারীম নাযিল করলেন। কোরআনুল কারীম নাযিল করে বললেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাযিল করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বাল্লিগ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাযিল করেছি। ওই কোরআনকে আপনি মানবের কাছে পৌঁছে দেন। আর আপনি যদি মানবের কাছে পৌঁছে না দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসমুকা মিনান নাস। আপনি যদি ওই কোরআনটা মানবের কাছে পৌঁছে না দেন, আপনি এমন করে রিসালাত পরিপূর্ণ হবে না। ওই কোরআন যদি আপনি মেনে চলেন, আপনার ফায়দা কি হবে, আপনার লাভ কি হবে? আসুন মুসলমান আমরা একটু জেনে নিই। আপনি কোরআনের কাছে প্রশ্ন করুন, ও আল্লাহর কোরআন, আমি যদি আপনাকে মেনে চলি আমার ফায়দা কি হবে, আমার লাভ কি হবে, জীবনে আমি উন্নতি কি করতে পারবো? কোরআনের কাছে প্রশ্ন করুন, কোরআন আপনাকে মানার পরে আপনার আমার ফায়দা কি হবে? কোরআনের ভাষায় জবাব দেয়, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলতে পারলেন না? আল্লাহর কোরআন আপনাকে জবাব দেয়, ও আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে মেনে চলতে পারো, তুমি যদি মেনে চলতে পারো, তোমার অন্তরের যত কালো ময়লা নোংরামিগুলো আছে, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, তোমার ভিতরের অন্ধকারকে দূরে সরিয়ে এই কোরআন তোমার অন্তরের ভিতরে আলো নূর জ্বালিয়ে দেবে। লি মানে জন্য, এমন করে খরচ ইয়াখরুজ মানে প্রেরণ করা, পাঠিয়ে দেওয়া। যদি কোরআনকে আপনি মেনে চলতে পারেন, এই কোরআন আপনার ভিতরের অন্ধকারকে দূরে সরে আলো জ্বালিয়ে দেবে। এখন দুনিয়ার জমিনে মানুষ বড় লাভ খোঁজা বুঝে গিয়েছে।
মানুষের অন্তরে লাভ মানে এমন করে লাভ প্রত্যেকটা মনে দুনিয়ার জমিনে বসে, আর প্রত্যেকটা মানুষের অন্তরে কম এবং বেশি লোভ লালসা আসে না নাই? কথা বলে এই উৎসাহে বলবেন না? প্রত্যেকের আছে। যদি বলেন হুজুর কেমন প্রমাণ দেন? এখন সাধারণত রেশনে যে চাল দেয়, চাল কম দেয় না, এখন হয়তো আটা দেয়। এখন দেখবেন একটা আটার প্যাকেটের সাপোজ ধরে নেন দোকানে 20 টাকা প্যাকেট, এখন রেশনে দেয় 10 টাকা প্যাকেট, 10 টাকা সাবসিডি। এখন সাবসিডিটা সবাই ভালোই বোঝে, আগের দিন গিয়ে লাইন দিয়ে রাখে। যদি সেই দিন যেতে দেরি হয়ে যায়, আগের দিন গিয়ে সেখানে লাইনে ইট ফেলে আসে। কেন? ওখানে গেলে 10 টাকা সাবসিডি হবে, সাবসিডিটা সবাই বোঝে। আগের দিন গিয়ে লাইন দেয়, মানে সকাল সকাল গিয়ে ইট ফেলে আসে, মানে আমার লাইন আগে, ফ্রি মাল আমি আগে নেব। লাভ কম বেশি সবাই বোঝে কি বোঝে না? এখন দুনিয়ার জমিনে কোরআন যদি মেনে চলেন, আপনার লাভ, আপনার ফায়দা কি হবে? কোরআনের কাছে প্রশ্ন করবেন, সব কোরআন জবাব দেবে। কোরআনের কাছে প্রশ্ন করবেন, প্রত্যেকটা একের পর এক কোরআন জবাব দেবে। এখন যদি বলেন আমি কেমন ভাবে কোরআনের কাছে প্রশ্ন করব, বা আপনি যদি আল্লাহর কোরআন বলছে তুমি যদি আমাকে মেনে চলতে পারো দুনিয়ার জমিনে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কোরআন মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির সম্মানকে বুলন্দ উপরের দিকে উঠিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? যদি বলেন হুজুর প্রমাণ দেন, আপনি এই কথা বলে চলে যাবেন, কিভাবে মানব? প্রমাণ দেন, প্রমাণ দেব। এখন মনে করেন আপনি একটা বাড়িতে খাট বানাবেন। কি বানাবেন? কথা বলতে হবে। কি বানাবেন? খাট বানাবেন। একটা গাছ আপনি কিনলেন, ওই গুণিটা দিয়ে আপনি করাত করে নিয়ে গিয়ে ফাড়াই করলেন। ফাড়াই করার পরে ওই কাঠ দিয়ে আপনি ওই কাঠ দিয়ে আপনি এমন করে ফড়াই করে তক্তা বার করে একটা ভালো মিস্ত্রি দিয়ে খাট বানালেন, আপনার খাট বানানো কমপ্লিট। এখন কিছু অংশ কাঠ আপনার বেশি আসে। এখন মিস্ত্রিকে বললেন ভাই কাঠ তো বেশি আসে, আমার বাড়িতে একটা কোরআন আছে, ওই কোরআনটা রাখার মতো ভালো একটা রেহেল নেন, আপনি একটা রেহেল বানিয়ে দেন। ওই মিস্ত্রি ওই সেম গুণি দিয়ে, সেম কাঠ দিয়ে, সেম তক্তা দিয়ে, যেটা দিয়ে আপনার খাট বানিয়েছে, ওই কাঠ দিয়ে আপনাকে একটা রেহেল বানিয়ে দিন। এখন ওই রেহেলটা দিয়ে আপনি কি করবেন? কোরআন রেখে কোরআন তেলাওয়াত করবেন। আবার আপনি মনে মনে করেন এই দুনিয়ার জমিনে আপনি একটা সুন্দর পাঞ্জাবি বানানোর জন্য ভালো টেলারে গেলেন, গিয়ে আপনি 4 মিটার কাপড় কিনেছেন, এখন 350 আপনার কাপড়টা লাগবে, 50 সেন্টিমিটার কাপড় আপনার বেশি। আপনি মিস্ত্রিকে বলছেন ভাই আপনি তো আমার বানিয়ে দিলেন, তাহলে একটা টুপি বানিয়ে দেন। টুপি তো বানিয়ে দিলাম, 10 সেন্টিমিটার লাগবে, এখন তো 40 সেন্টিমিটার বেশি আছে। তাহলে ভাই একটা কাজ করেন, আমার বাড়িতে কোরআন থাকে একটু খালি, তার কোনো গ্লাব বা তার কোনো জুজদান নেই। কোরআনের গ্লাবকে কি বলে? এখানে জুজদান বলে তো নাকি? যে জুজদান বলে, যে কোনো জুজদান নেই। ভাই আপনি একটা কোরআনের গ্লাব বা একটা জুজদান বানিয়ে দেন। মিস্ত্রি সেম থান থেকে, সেম কাপড় থেকে আপনাকে পাঞ্জাবি বানিয়ে দিল, আবার আপনাকে ওই কাপড়ে একটা টুপি বানিয়ে দিল, আবার একটা জুজদান বানিয়ে দিল, সেটা কোরআনে আপনি লাগিয়ে দিলেন। ও আল্লাহর বান্দা, এখন আপনার মনে মনে হচ্ছে এর সঙ্গে আমার সম্মানের তুলনা কি? আসুন এখন শুনুন। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করুন। আমি বলতে চাই দুনিয়ার জমিনে আপনি যদি কোরআন মেনে চলেন, কোরআনকে যদি আঁকড়ে ধরে চলতে পারেন, আমার আল্লাহ বান্দা বান্দির সম্মানকে অটোমেটিকের জন্য বুলন্দ করে দেবে। কেমন ভাবে করবে? আপনি খাট বানানোর জন্য একটা গুড়ি থেকে এমন করে কাঠ ফাড়াই করলেন, ফাড়াই করে তক্তা দিয়ে খাট বানালেন, ওই এমন করে তক্তা দিয়ে একটা রেহেল বানালেন। দীর্ঘদিন ধরে ওই রেহেলে বসে বসে কোরআন থেকে কোরআন তেলাওয়াত করে। ও আল্লাহর বান্দা, আপনার ঘরের খাটটাও আপনি ইউজ করছেন, ইউজ করতে করতে 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর চলে যায়। আস্তে আস্তে দেখা যায় আপনার ঘরের খাটটা পুরাতন হয়ে গেল, ঘুণ লেগে গেল, ভেঙে গেল। ওই কাঠটাকে নিয়ে আমাদের সমাজের মা বোনেরা কি করবে? সমাজের মা বোনেরা এমন করে চুলায় উনানে ভাত রান্না করবার জন্য উনানের কাঠ হিসাবে ব্যবহার করবে, জ্বালানো হিসাবে ব্যবহার করবে। দুনিয়ার জমিনে আপনি যে রেহেল নিয়ে এমন করে কোরআন তেলাওয়াত করেন, 1 বছর, 10 বছর, 15 বছর তেলাওয়াত করতে করতে ওই রেহেলটাও ভেঙে গেল। ওই রেহেল দিয়ে কখনো কি আমার মা বোনেরা আগুনে দিয়ে পোড়াবে? পোড়াবে কি?
ওই সেম খাট, সেম গুড়ি, সেম তক্তা দিয়ে আপনি খাট বানালেন, ওই কাঠ দিয়ে আপনি রেহেল বানালেন। এখন খাটটা ভেঙে গিয়েছে, গ্রামের মা বোনেরা কি করে, বাড়িতে উনানে ভাত রান্না করার জন্য উনানে ধরিয়ে দেয়, ফেলে দেবো দিয়ে ভাত রান্না করে, এমন করে রান্নার কাজে ব্যবহার করে। এখন ওই কাঠ দিয়ে রেহেল বানানো ছিল, ওই রেহেলটা এমন করে ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ওই রেহেলটা কি আগুনে দেবে? এই নিচেই ফেলবে? কেন ফেলবে না? ও বান্দা, একবার চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে এমন করে কাঠটা কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে। একই গাছের গুঁড়ি, একই গাছের তক্তা, সেম তক্তা দিয়ে খাট বানালো, ওই সেম তক্তা দিয়ে রেহেল বানালো। রেহেল বানানোর পরে আমার আল্লাহ পাক ওই কাঠের সম্মান এত বানিয়ে কেন দিল? ওই দুনিয়ার জমিনের কাঠ আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, আর সম্পর্ক করার কারণে দুনিয়ার জমিনের কোন আগুন ওই কাঠটাকে কখনো স্পর্শ করবে না। মহব্বতের সঙ্গে হলো না? ও বান্দারা, আপনাকে বলতে চাই, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের একটি কাঠ যদি এমন করে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য আমার আল্লাহ পাক যদি ওই কাঠের সম্মানকে এত বাড়িয়ে দেন, ওই কাঠে কখনো কেউ পা লাগায় না, ওই কাঠের সঙ্গে কেউ বেয়াদবি করে না, ওই কাঠটাকে কেউ বেইজ্জতি করে না। আপনি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারেন, আল্লাহ যদি দুনিয়াতে কাঠের সম্মানকে এত বাড়িয়ে দেয়, যদি যার জন্য আমার আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, সেই মুমিন মুসলমান যদি আল্লাহর বান্দা বান্দি যদি কোরআন মেনে চলতে পারে, আমার আল্লাহ সম্মান বাড়াবে কি বাড়াবে না? একবার চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআন পাঠিয়েছে কাদের জন্য? আগে বলেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও আমার হাবিব, মানবের কাছে কোরআন পৌঁছান। কোরআন আমাদের জন্য দিয়েছে। সামান্য একটা কাঠ আল্লাহর কোরআনের সঙ্গে কি করলো? সম্পর্ক করলো। আল্লাহ সম্মানকে বুলন্দ করে দিয়েছে। আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করি, তাহলে আল্লাহ আমাদের সম্মানকে কত বুলন্দ করবে, জোরে বলতে পারলেন না? ও আল্লাহর বান্দারা, ও পর্দা নিশিনা মা ও বোনেরা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর বান্দারা, শুনে রেখে দাও, আপনি একটা টেলারে গিয়ে সেম কাপড় দিয়ে পাঞ্জাবি বানালেন, শার্ট বানালেন, জামা বানালেন, ওই কাপড় দিয়ে টুপি বানালেন, ওই কাপড় দিয়ে কোরআনের জুজদান বানালেন, ওই জুজদানটা কোরআনে লাগিয়ে দিলেন। আস্তে 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 একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে যায়, আপনার পাঞ্জাবিটা খারাপ হয়ে গেল। এক বছর, দুই বছর, তিন বছর পরে পাঞ্জাবিটা খারাপ হয়ে গেল। ওই পাঞ্জাবিটা দিয়ে আপনি গাড়ি মোছা বানালেন, ঘর মোছা বানালেন, ওই পাঞ্জাবি দিয়ে আপনি দশমাল বানালেন, ওই পাঞ্জাবি দিয়ে আরো কত কাজ করলেন, ওই পাঞ্জাবি দিয়ে পা মোছা বানালেন। পরে কি করে না, পাঞ্জাবি যদি প্রথম হয়ে যায়, কাপড় ভালো কাপড় হলে গাড়ি মোছা করে পড়তে হবে, তারপর আবার ঘর মোছা হয়, বা তার আগে 10 মাল করলো। এখন 10 মাল করলে রাস্তা ধরে পুড়িয়েও নেবে, মানে কি ওটা একটা কাজে লাগিয়ে দেবে। এখন সেম থান, সেম কাপড় দিয়ে আপনি জুজদান বানিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, একবার চিন্তা করুন, আল্লাহর কোরআনের ওই সম্পর্ক করা জুজদানটা পুরাতন হয়ে গেল, পুরাতন হয়ে গেল। ওই জুজদান দিয়ে আপনি কি ঘর মোছা বানাতে পারবেন? কেন বানাতে পারবেন না? কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, ওই এমন জুজদান দিয়ে আপনি কি গাড়ি মোছা বানাতে পারবেন? পারবেন না। কেন? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, ওই জুজদান দিয়ে আপনি কি পা মোছা বানাতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, ওই জুজদান দিয়ে আপনি দশমাল করতে পারবেন না, আপনার অন্যান্য খারাপি কাজে লাগাতে পারবেন না। এমনকি ওই কাপড়টা কখনো আল্লাহর বান্দা বান্দিরা সৎকানে কখনো মাটিতে ফেলে দেবে না। ও আল্লাহর বান্দা, আমি বলতে চাই, ওই কোরআনের সঙ্গে একটা সামান্য দুনিয়ার কাপড় আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে আমার আল্লাহ যদি সম্মানটাকে আগে বাড়িয়ে দিতে পারে, আপনি তো মুমিন, আপনি তো মুসলমান, আমাদের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। যদি কোরআন আমরা মেনে চলি, আমার আল্লাহ পাক আমাদের সম্মানগুলোকে কত বুলন্দ করে দেবে।
উচ্চ আওয়াজে বলতে পারলেন না? মহব্বতের সঙ্গে হলো না? জি, আমার কথা কি বুঝতে পারলাম? তাহলে কোরআন মানলে ফায়দা আছে না নাই? দুনিয়ার জমিনে মানুষকে ফায়দা না বোঝালে আমরা মানতে চাই না। জি, যদি বলে চল ভাই একটু আমার সঙ্গে চলো, ভাই সময় নেই। কেন? টাইম ইজ মানি, তাই কি না? যদি বলে ভাই চলো কিছু হবে, চলো অসুবিধা নেই। মানে এখন লাভ বোঝে মানুষ, লাভ না হলে কোনো কাজ করতে চাই না। যে কথা বলছিলাম, আল্লাহ পাক আমাদের কোরআনুল কারীম গাইড হিসেবে পাঠিয়েছে। আমার কথা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা টপিক ছেড়ে গেলে, প্রথম ছেড়ে গেলে সেটা বুঝতে অসুবিধা, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক কোরআন আমাদের কি হিসেবে পাঠিয়েছেন? গাইড বুক হিসেবে পাঠিয়েছেন। কেমন? দুনিয়ায় কিভাবে জীবন যাপন করবেন, চলাফেরা করবেন। সাধারণত মনে করেন আমরা যদি একটা স্মার্টফোন কিনি, এটা কি বক্সে প্যাকিং করা থাকে না নাকি? জি 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 কথা বলেন, বক্সে প্যাকিং করা থাকে না? এখন এই স্মার্টফোনটা যখন কেনা হয় বা অন্যান্য যখন ইলেকট্রনিক সামগ্রী কেনা হয়, তার সঙ্গে দেখেন প্যাকিং এর ভিতরে একটা বই থাকে। সেই বইটার নাম কি বলেন জানেন? গাইড বুক। ওই গাইড বুকে দেওয়া থাকে এই আপনি ফোনটা যে কিনেছেন কত ঘন্টা আপনি ইউজ করতে পারবেন, কতক্ষণ পরে আপনাকে চার্জিং করতে হবে, কতদিন আপনার এর ডেট থাকবে, এমন করে এর ভিতরে যে পাসপত্র আছে সেগুলো মেড ইন ইন্ডিয়া নাকি মেড ইন চায়না নাকি মেড ইন ইউরোপ, আপনাকে প্রত্যেক ডিটেইলস একের পর এক ওই গাইড বুকে দেওয়া আছে। এই সেই গাইড বুকের ভিতরে লেখা আছে যে আপনি কত ফিট উপর থেকে ফোনটা ফেললে নষ্ট হয়ে যাবে। এই গাইড বুকের ভিতরে লেখা থাকে এই ফোনটা আপনি পানিতে পড়াতে পারবেন কিনা, এই ফোনটা কেমন ভাবে ইউজ করতে হবে, সমস্ত কিছু। একটা কোম্পানি যেমন একটা ফোন বা কোনো একটা সামগ্রী লঞ্চ করলো, তার সঙ্গে গাইড বুকে সমস্ত কিছু দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? যদি বান্দারা, যদি আমার কাস্টমার জানতে না পারে তাহলে মিসইউজ করে ফেলবে। এখন সাধারণত লোক বাইক নিয়ে কোথায় চালায়? কথা বলে ভালো জায়গায়, শক্ত জায়গায়, রাস্তায় চালায়। এখন কেউ যদি বাইক নিয়ে রোয়া খেতে চালায়, লোকটাকে কি বলবে? কি বলবে? পাগল বলবে না? মেন্টাল, ম্যাড বলবে না? কেন বলবে? আমরা প্রত্যেকেই জানি বাইকটা কোথায় চালাতে হয়। কোথায় চালাতে হয়? রাস্তায় চালাতে হয়, রোডে চালাতে হয়, শক্ত জায়গায় চালাতে হয়। আপনি যদি নরম কাদায় চালান, লোক পাগল বলবে। তাহলে আপনাকে আগে জানতে হয়েছে কেমন ভাবে চালাতে হবে। আপনি যদি চাবি দিয়ে চুপচাপ বসে থাকেন, গাড়ি চলবে? গাড়ি চলবে? কখনো চলবে? হ্যালো, যে সমস্ত মহিলারা তোমরা দোকানে আছো, আমরা এখনই যাচ্ছি। যদি তোমরা থেকে থাকো আমরা বার করে দেব। আমরা যাচ্ছি, যেতে যতক্ষণ সময়, তার ভিতরে তোমাদের সকলে সরে যেতে হবে। ভাইকে আমরা হজের মাঝখানে বেয়াদবি করার জন্য ক্ষমা প্রার্থী। তারপরেও যেটা না ঘোষণা দিলে নয়, ইতিপূর্বে অনেকবার ঘোষণা দেওয়া হয়েছে। তো আমরা সকলে যাচ্ছি। যদি আপনারা থাকেন মেহেরবানি করে চলে যান, তা না হলে কিন্তু আমরা বার করে দেবো। মুহাম্মদের সঙ্গে পড়ে صل على مولانا محمد على آله رحمت عالم نبی نور مجسم সাহাবীরা আতর লাগাই নূর নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম। বাবাজি উস্তর রান্না ছিল একটি খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলতে
পারলেন না? এই নবীর মহব্বতে হলো না? বাবাজি উস্তরে গান্না ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওই গাছটি নবীর বিরাগে কাঁদিতে লাগে, ওই গাছটি নবীর বিরাগে কাঁদিতে লাগে। অবাক হলো ছিল যত সাহাবায়ে কেরাম। মুহাম্মদের সঙ্গে হলো না? অবাক হলো ছিল যত সাহাবায়ে কেরাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম, রহমত আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম ভাই বাবাজি আমার, আপনারা কি গোসল পছন্দ করেন তো নাকি অসন্তুষ্ট হচ্ছেন? একটু মন খুলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে দুনিয়ার জমিনে একটা গাইড বুক, কোন সামান কোন সামগ্রী কিনলে, ইলেকট্রিক বলেন বা কোনো কিছু, একটা গাইড বুক সঙ্গে দিয়ে দেয়। হয়তো আমরা ইংলিশ পড়তে পারি না বলে অনেকে বুঝতে পারি না, তবে গাইড বুক সঙ্গে দিয়ে দেন। কেন দিয়ে দেন? কেমন ভাবে আপনি ইউজ করবেন। তাহলে একটা সামান্য কোম্পানি একটা ফোন লঞ্চ করেছে, একটা পাকা লঞ্চ করেছে, একটা গাড়ি লঞ্চ করেছে, তার জন্য একটা গাইড বুক বানিয়ে দিয়েছেন। এমন এমন ভাবে চালাতে হবে, এখান থেকে নিয়ে প্রোডাক্টগুলো নিয়ে বানানো হয়েছে সমস্ত কিছু। সামান্য একটা কোম্পানি একটা প্রোডাক্ট লঞ্চ করে যদি গাইড বুক দিয়ে দেন, আল্লাহ পাক तमाम পৃথিবী সৃষ্টি করেছে, আমাদের মতো বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কি কোনো গাইড বুক দেবেন না? কথা বলে। আল্লাহ পাক গাইড বুক হিসেবে আমাদের কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন। জোরে বলতে পারলেন না? এই মুহাম্মদের সঙ্গে হলো না? এখন আপনার যা কিছু প্রয়োজন, আপনার যা কিছু প্রয়োজন আপনি কোরআনের কাছে প্রশ্ন করুন, কোরআনের কাছে প্রশ্ন করবেন, কোরআন আপনাকে পরস্পর জবাব দেবে। এখন আমরা কোন ইবাদত করতে গেলে আমাদের ওযু বানাতে হয় কি হয় না? কথা বলেন। ওযু বানাতে হয় কি হয় না? ওযু না বানিয়ে নামাজ পড়লে নামাজ হবে? এখন মনে করেন জামাত ছেড়ে যাচ্ছে, খুব তাড়াহুড়ো, ওযু না বানিয়ে নামাজ পড়বো, হবে? কখনো হবে না। তাহলে আপনি ওযুটা কিভাবে বানাবেন? এখন যদি বলে ওযুর ফরজ কয়টি, আপনারা বলবেন 4টি, বা আমি বলবো 4টি। এখন আমি বলে গেলাম ওযুর ফরজ 4টি, আপনি এখন বলবেন সেই আমডাঙ্গা থানা থেকে হুজুর এসে বলে গিয়েছে ওযুর ফরজ 4টি, আমি কেন মানবো? এখন আমি বললে মানার দরকার নেই। আমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে যদি জানিয়ে দেয়, এই কথা যদি কোরআন বলে, আপনার মানতে অসুবিধা আছে? কারণ আমি বললে মানতে নাই পারে, হুজুর এসে বলে গেছে আমডাঙ্গা থানা থেকে, এমন করে আমরা মানবো না। কিন্তু দুনিয়ার জমিনে যদি কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করেন, কোরআন যদি আপনাকে বলে ওযুর ফরজ 4টি, মানতে কোনো অসুবিধা নাই তো? আসুন কোরআনের কাছে প্রশ্ন করুন। ও আল্লাহর কোরআন, ও কোরআনুল কারীম, তুমি বলে দাও আমরা ওযু কেমন ভাবে বানাবো, ওযু কেমন ভাবে করা দরকার। আপনি কোরআনের কাছে প্রশ্ন করুন, একের পর এক কোরআন জবাব দেবে। কোরআনের কাছে প্রশ্ন করুন সূর্য কেন ওঠে, কোরআনের কাছে প্রশ্ন করুন সূর্য কেন আবার অস্ত চলে যায়, কোরআনের কাছে প্রশ্ন করুন আমাদের রিজিক কে দেন, কোরআনের কাছে প্রশ্ন করুন কেমন ভাবে জীবন যাপন করব, কোরআনের কাছে প্রশ্ন করুন। ও আল্লাহর কোরআন, আমি কেমন ভাবে ওযু বানাবো? ইবাদত করতে গেলে আমাকে তো ওযু বানাতে হয়, কেমন ভাবে ওযু বানাবো একটা বারের জন্য বলে দাও। আল্লাহর কোরআন আপনাকে জবাব দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
এই মহব্বতের সঙ্গে হলো না? আল্লাহ কোরআন আপনাকে জবাব দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, ইযা কুনতুম ইলা সালাত, যখন তুমি নামাজের জন্য যাবে, যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি নেবে, সর্বপ্রথম তোমার করণীয় ফাগসিলু উজুহাকুম, তুমি ওযু বানাও। সর্বপ্রথম ওযু তুমি কেমন ভাবে বানাবে? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইর। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, ও নবীর প্রেমিকেরা, দুনিয়ার জমিনে ওযু বানাতে গেলে আল্লাহর কোরআন বলে সর্বপ্রথম তুমি তোমার মুখমণ্ডল ধৌত করে না। আল্লাহর কোরআন বলছে সর্বপ্রথম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, সর্বপ্রথম তুমি মুখমণ্ডল ধৌত করে নাও। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছেন তারপরে তুমি দুই হাতের কানই পর্যন্ত ধৌত করে নাও। তৃতীয় নম্বর তুমি মাথা চার ভাগের এক ভাগ মাথা মুসাহা করে নাও। চতুর্থ নম্বরে তুমি দুই পায়ে গোড়ালি পর্যন্ত ধৌত করে নাও। আল্লাহর কোরআন পরস্পর জবাব দিচ্ছে। এখন যদি কোরআন থেকে না বলে আমি যদি বলে যাই সর্বপ্রথম আপনার পা ধুতে হবে, আপনি কি মানবেন? জি মানা যাবে কি? কোরআনুল কারীম কি বলে আমাদের ফলো করতে হবে। দেখুন দুনিয়ার জমিনে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসি তো, ভালোবাসি তো, নবীকে ভালোবাসি তো, আল্লাহর হুকুম মেনে চলি তো নাকি? মেনে চলি। জি যখন নামাজ হয়, এখানে আমি যদি এখন প্রশ্ন করি ঈশার নামাজ থেকে পড়েছেন? হুজুর এইবার তো সমস্যা, এতক্ষণ ঠিক ছিল। জি ফজরের নামাজ আজকে জমাতে কতজন পড়েছেন? জি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। দেখেন দুনিয়ার জমিনে মানুষ এখন বর্তমান সময় এমন হয়ে গিয়েছে, ঠিক এমন নামাজি এক্সাম্পল স্বরূপ বলি, এখন একটা চোর প্রত্যেকদিন যে এলাকায় চুরি করতে যায় ধরা পড়ে যায়, যে এলাকায় চুরি করতে যায় কি পড়ে যায়? ধরা পড়ে যায়। ভালো করে শ্রবণ করবেন। এখন চোরটা মনে মনে করেছে আমি এবার এলাকা ছেড়ে এলাকার বাইরে গিয়ে চুরি করবো যাতে আর ধরা না পড়তে হয়। এলাকার মানুষ সতর্ক হয়ে গেছে, এলাকার বাইরে গিয়ে একটা গাভী গরু চুরি করেছে। গরু চুরি করে রাস্তা দিয়ে হেঁটে 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 আসছে। রাত্রেবেলা যেহেতু এলাকা ছেড়ে বার হয়ে চলে এসছে, এখন পাশের এলাকায় যখন চলে এসছে গরুটা নিয়ে আস্তে আস্তে মসজিদ থেকে ফরজের নামাজ আদায় করে মুসল্লিরাও ইন দা মিন টাইম বার হয়েছে। এখন আউয়াল ওয়াক্ত জামাত বলে অনেকটা ঘোর থাকে, সেই সময় একটু অন্ধকার ভাব থাকে। এখন ওখান থেকে যখন বার হয়ে চলে যাচ্ছে মুসল্লিদের জন্য কেমন একটা সন্দেহ হলো, ভাই